নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে রান্না করে দেখাবো পাবদা মাছের ঝাল। পাবদা মাছগুলো যে রেখেছি, এখন পাবদা মাছগুলো আমি কেটে নেব। মাছগুলো এখন কেটে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো এইভাবে এদিকটা ইসে করে দিলে, কেটে দিলে আর এইভাবে টান দিলেই ফুলকো সহকারে একদম চলে আসে। পাবদা মাছ কাটা খুবই সহজ, এভাবে করে কেটে নিবে তোমরা মাছ। দেখো বন্ধুরা, মাছ আমার কাটা হয়ে গেছে। এবার মাছগুলো এই বাসনে তুলে নিয়ে মাছগুলো ধুয়ে নেব। অল্প লবণ দিয়ে মাছগুলো ধুয়ে নেব। মাছগুলো 3-4 বার করে ধুয়ে নিতে হবে। মাছ ধোয়া হয়ে গেছে। মাছে এবার হলুদ লবণ মেখে নিব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু সরষের তেল দিয়ে মেখে রাখবো। কারণ পাবদা মাছ তো ভাজার সময় খুব ফাটে, তাই একটু সরষের তেল দিয়ে মেখে রাখলে পরে ফাটলেও একটু কম ফুটবে আর কি। মাছটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিব। মাছ রান্নার জন্য পেঁয়াজ, রসুন, টমেটো নিয়েছি, আদা, এগুলো কেটে নিব। আদাটা কেটে নেব। রসুন বেশি লাগবে না, অল্প 4-5 কোয়া রসুন হলেই হয়ে যাবে। এই রান্নায় অত ঝামেলা নেই, কাটাকাটি বাটাবাটি অত কোনো ঝামেলা নেই। পেঁয়াজগুলো তুলে নিব। ধুয়ে নিয়েছি, টমেটো একটা আর আদা। পেঁয়াজটা এটার সাহায্যে ঘষে নিব। আর একটা পেঁয়াজও ঘষে নিব। পেঁয়াজটা ঘষে নিয়েছি, এবার এই পাত্রে তুলে রাখবো। এখন টমেটোটাও এইভাবেই ঘষে নিব। টমেটোটা ঘষা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিব। গোটা জিরা বেটে নিব। জিরা বাটা আমার হয়ে গেছে। এখন জিরাটা বাটাটা তুলে নেব। কাঁচা পাকা লঙ্কা একসাথে বেটে নিব। লঙ্কা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। রসুন আর আদা বেটে নিব।
এটা পেঁয়াজ বাটার সাথেই একসাথেই তুলে নেব। বাটাটা ধুয়ে একটু জলটা তুলে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা একসাথে বেটে রেখেছি, এটা টমেটো বেটে রেখেছি, এটা লঙ্কা বেটে রেখেছি, এটা জিরা বাটা করে রেখেছি। এবার উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরে গেছে, এবার রান্নার জন্য কড়াই চাপিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার মাছ ভাজার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছ এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আরেক পাশ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি মাছটাও এভাবেই ভেজে নেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আরেক পাশ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। রান্নার জন্য আরেকটু তেল দিয়ে দিব। ফোড়নের জন্য তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিব, অল্প গোটা জিরা দিয়ে দিলাম, দুটো গরম মশলা, দারচিনি দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেছে, এবার পেঁয়াজ, আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে নেব। এবার টমেটো বাটা দিয়ে দিব। এবার লঙ্কা বাটাটা দিয়ে দিব, জিরে বাটাটাও দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিব, না হলে লেগে যাবে মশলাটা। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিয়ে কষাতে হবে। কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিব। মশলা থেকে তেল ছাড়া অবধি একটু ভালো করে কষিয়ে নিতে হবে এভাবে করে। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা আমার কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো অল্প করে জল দিয়ে দিব। বেশি জল দিব না, কারণ এটা একটু ঘনই হবে জিনিসটা। দেখো বন্ধুরা, ঝোল ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিব। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম। চাপা উঠিয়ে দেখে নেব রান্নাটা কতদূর হলো। রান্না প্রায় হয়ে এসেছে,
এখন দুটো লঙ্কা চিড়ে দিয়ে দিব। অল্প করে গরম মশলা দিয়ে দিব। পাবদা মাছের ঝাল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিব। দেখো কি সুন্দর হয়েছে রান্নাটা, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমার পাবদা মাছের ঝাল রান্না হয়ে গেছে, কত সুন্দর হয়েছে রান্নাটা। তোমরা একবার এইভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবে। আর আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।